আজকে আমরা যাচ্ছি ফার্স্ট প্লেয়ার ফ্যাক্টরিতে and this is Sue from First Player with me. Hi guys. He is not Lisa Sue. No. He's just Sue. Obviously, yeah. আজকে আমরা একটা ফ্যাক্টরি দেখব। ফার্স্ট প্লেয়ারকে থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে ফ্যাক্টরিতে ইনভাইট করার জন্য। We rarely get to see factories in action. I think we have a lot to learn from how they work. দেখা যাক এখানে গিয়ে কি কি পাওয়া যায়। প্রবাবলি বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ফ্যাক্টরিও থাকতে পারে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমি একটু ক্যামেরাটা ঘুরাই দিই। এখন আমরা চলে আসছি হেলি টেকনোলজির মধ্যে। হেলি টেকনোলজি অ্যাকচুয়ালি ওনার অফ ফার্স্ট প্লেয়ার, যা আমার পেছনে সাইনবোর্ড। আর এইটা হচ্ছে মেইনলি তাদের অফিস, যেখানে R&D টিম আছে। R&D টিম এখানে পাওয়ার সাপ্লাইগুলো মেইনলি ডিজাইন করে, টেস্ট করে, তারপর সেটা প্রোডাকশনে পাঠায়। আমরা এর আগেও বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে R&D দেখার চেষ্টা করছি, কিন্তু R&D কেউ দেখতে চায় না। বাট ফার্স্ট প্লেয়ার আসলে আমাদের সাথে কোঅপারেট করতেছে। চলেন একটা পাওয়ার সাপ্লাই ইঞ্জিনিয়াররা কেমনে R&D করে দেখে আসি। থ্যাংক ইউ সু। এইটা হচ্ছে ওদের স্টোর, এখানে ওরা যেগুলো বানায় টেস্ট করে সেগুলো রাখে। এবং এই যন্ত্রটার মধ্যে এর আগে আমরা দেখছি যে হাই টেম্পারেচারে কেমন পারফর্ম করে এটা দেখায়। এখানে বিভিন্ন কোম্পানির জিনিসপত্র আছে। হেলি বেসিক্যালি ফার্স্ট প্লেয়ার ওনার হইলেও তারা আরও বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টও বানায়। বড় বড় ব্র্যান্ডের নাম এই ভিডিওতে নেওয়া ঠিক হবে না, বাট চিপায় চাপায় কেউ যদি দেখেন জাস্ট দেখে রেখেন। সো এইখানে পাওয়ার সাপ্লাইয়ের পিসিবিতে ওরা হিটসিঙ্ক ইনস্টল করে। এটা একটা হিটসিঙ্ক, এইটা সামার হিয়ার এইখানে বসে যাবে। সো এটা হচ্ছে R&D, এটা ফ্যাক্টরি না, অ্যাসেম্বলি লাইন না। এখানে জাস্ট মেইন মডেলগুলো ডেভেলপ করা হয়, তারপর টেস্টিং করা হয়। এই একটা পাওয়ার সাপ্লাই যেটার সাইজ এবং শেপটা আনকমন লাগতে পারে, আমরা আগে কোথাও এটা দেখিনি। এই একটা পিসিবি যেটা মোটামুটি বানানো হয়ে গেছে, হিটসিঙ্ক দেখা যায়, হিটসিঙ্ক আছে এইখানে। এবং এইখানে পাওয়ার সাপ্লাইয়ের পিসিবি ডিজাইনটা করা হয় এবং কোনো মডিফিকেশন থাকলে সেগুলো করা হয়। যেমন এই একটা পাওয়ার সাপ্লাই যেটা ডেভেলপ করা হয়েছে এবং এটার পিসিবি ডিজাইন এইখানে উনি চেক করতেছে। এই মেশিনটার নাম হচ্ছে ক্রোমা 63103 ডিসি ইলেকট্রনিক লোড। কিছু হালকা পাতলা টেস্টিংও মনে হয় এখানে হয়। এইসব জিনিস আমি জীবনেও চোখে দেখিনি। এইটা একটা থার্মাল ক্যামেরা। এরপরে মুভিং টু দ্য নেক্সট সেকশন। এইখানে পাওয়ার সাপ্লাইগুলো মোটামুটি রেডি হয়ে গেলে এইখানে মেইন টেস্টগুলো হয়। এই যে হচ্ছে একটা বস মেশিন, ক্রোমা মডেল 8000। এইটার মধ্যে মনে হয় 1000 খানেকের মতো টেস্ট রান করা যায়। একটা PSU টেস্ট করার যত মেথড থাকতে পারে। এখন আমরা দেখতেছি এখানে একটা PSU একটু আগে লাগানো ছিল, এখন নাই কেন। এইখানে একটা PSUর জন্য তারা 41টা টেস্ট রান করতেছে। 41টা টেস্ট রান করা হইলে পরে তারপরে কি আউটপুট পাওয়া যায় তার উপরে ডিপেন্ড করবে এর ভবিষ্যৎ। এটা হচ্ছে বলতে পারেন ল্যাবরেটরি টেস্ট মেশিন, ক্রোমা 8000। এইটার দাম হচ্ছে $150K। পিসিবি স্টুডিওতে কোনো একদিন, না পিসিবি স্টুডিও তখন নাম দেওয়া যাবে না, পিসিবি ল্যাব কোনো একদিন আশা করি এরকম একটা যন্ত্র থাকবে। তো এখান থেকে ল্যাব টেস্ট কমপ্লিট হওয়ার পরে যখন ফাইনাল PSUটা বিল্ড আপ হয়ে যায় তখন সেটা এইখানে চলে আসে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টিং। এখানে আমরা দেখতে পাইতেছি একটা বুমস্টার 4090। আমি জানছি এটা 4090। বোর্ড হচ্ছে অ্যাসুসের, কুলার হচ্ছে ডিপ কুলের। এখানে পাওয়ার সাপ্লাইগুলো লাগায় তারা ফাইনাল প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি অবস্থা হয় পাওয়ার সাপ্লাইটা সেটা টেস্ট করে। এই পাশে আমরা আরও কয়েকটা পাওয়ার সাপ্লাই দেখতে পাইতেছি। ফার্স্ট প্লেয়ার এই পাওয়ার সাপ্লাইটা ATX 3.1, এটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না, মনে হয় এখনও নাই, এটা প্রবলেম আসতেছে। আর এইটাই মনে হয় এখানে টেস্ট হইতেছে। হেলি শুধু ফার্স্ট প্লেয়ার না, আরও কয়েকটা ব্র্যান্ডের সাথে কাজ করে, যেমন এই একটা বাক্সটাও দেখি একই রকম শেপ। এটা নামাইলে আরও কি কি দেখা যায়। ওহ, গোল্ড মাইন, ভালোই। হ্যাঁ, কে কোথায় কি প্রোডাক্ট বানায় একটু দেখে নিই। আরে এরা এখানে কেন? এই হইতেছে ওভারঅল R&D সেকশন অফ হেলি। একদম কর্নারে যে লাল চেয়ারটা দেখতে পাইতেছি ওইখানে একদম হেড ইঞ্জিনিয়ার সাহেব বসে তার টিমকে নাড়াচাড়া করেন। যদিও আমি ইঞ্জিনিয়ার না, কিন্তু পিসিবি স্টুডিওতে আমার কোনো চেয়ার নাই, যত্র যেখানে সেখানে বসা লাগে।
আমরা R&D সেকশন মোটামুটি দেখে ফেলছি। R&Dর ভাইয়েরা আমার এই ফিল্মিং দেখে একটু বিরক্ত হইতেছেন মনে হয়, তারা টেকি নার্ড গাই তো, আই এম প্রবাবলি নুইসেন্স হিয়ার। এরকম একটা ল্যাব যদি হইতো খুব ভালো হইতো। যাই হোক, হবে হয়তো কোনো একদিন। R&D থেকে আমাদেরকে এখন বের হয়ে যেতে হবে, এখানে বেশি ঘুষ করার কোনো সুযোগ নেই। এখন আমরা যাব হচ্ছে প্রোডাকশন লাইনে। এইটা হইতেছে প্রোডাকশন বিল্ডিং, যেটার মধ্যে ফার্স্ট প্লেয়ার এবং আরও অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হেলিটেক বানায় থাকে। ওইখানে আমরা অ্যান্টেক আর রেড ড্রাগনের বক্স দেখতে পাইতেছি। বাট এই ফ্যাক্টরিটা আমার কাছে খুব ফ্যামিলিয়ার লাগতেছে। লাস্ট ইয়ার যখন আমি আসছিলাম চায়নায়, তখন আমি অনেকগুলো ফ্যাক্টরিতে গেছি, যদিও সবগুলো রেকর্ড করার সুযোগ হয় নাই, বিকজ আমার পারমিশন ছিল না। এইখানে এখন ফার্স্ট প্লেয়ারের NGDP 1300 ওয়াটের প্লাটিনাম পাওয়ার সাপ্লাইগুলো বানানো হইতেছে। এইটা হইতেছে মেইন পিসিবিগুলো প্রিন্ট করা হয় দুইটা একসাথে, তারপরে এখানে এটাকে ভেঙে দুইটা পার্ট করা হয়, তারপরে এই আপুটা কয়েকটা ক্যাপাসিটর লাগাই দিতেছে। কী ক্যাপাসিটর আই হ্যাভ নো আইডিয়া, তবে পিসিবিটা ভেঙে দুইটা পার্ট করার জিনিসটা একটু ইন্টারেস্টিং, এটা একটু দেখাইতে চাই। এই যে একটা আস্ত পিসিবি, এরপরে এই হোল লাইনের মধ্যে একটা একটা করে কম্পোনেন্ট বসতেছে এবং এই কম্পোনেন্টগুলো কিন্তু আলগাভাবে বসতেছে। সবার হাতে অ্যান্টিস্ট্যাটিক স্ট্র্যাপ লাগানো আছে। এরপরে এই ভাইয়াটা ফিল্টার বসিয়েছে, এগুলো এক ধরনের ফিল্টার এবং হিটসিঙ্কও মেবি বসায়। এই পাশে আমরা হিটসিঙ্ক দেখতে পাইতেছি, যে এটাটা হিটসিঙ্ক, ওরা বলে এটাকে রেডিয়েটর। রেডিয়েটরটাই প্রবাবলি কারেক্ট ওয়ার্ড। এইখানে কনভার্টার লাগানো হইতেছে, এখানে ইলেকট্রিসিটিটা কনভার্ট হয়ে যায়। এইগুলো হচ্ছে আরও একটা কনভার্টার, এগুলা এসিকে ডিসিতে কনভার্ট করে ফেলে। এখানে একটা একটা করে কনভার্টার বসানো হইতেছে, তার পাশে একটা মেটালের গ্রিল লাগানো হইতেছে। এইখানে আমরা ফ্যানের ক্যাপাসিটরের মতো ক্যাপাসিটর দেখতে পাইতেছি। পিএসইউর পিসিবিতে ক্যাপাসিটর লাগানো হইতেছে, প্রত্যেকটায় দুইটা করে। এরা আসলে এক ধরনের ফিল্টারিংই করে, অনেক টাইপের ফিল্টারিং করে তারপরে আপনার মাদারবোর্ডে পাওয়ার ডেলিভারি করা হয় মাদারবোর্ড পিএসইউতে। কারণ ডিরেক্ট যে পাওয়ার আমরা ব্যবহার করি, এটা উইদাউট এ পাওয়ার সাপ্লাই পিসির মধ্যে সঠিকভাবে যাইতে পারে না। এটা হচ্ছে এসি পাওয়ার ইনপুট, কনভার্টারের মধ্যে এইটা দিয়ে আর কি এসি পাওয়ারগুলো যায়। এখানে এগুলো লাগাই দেওয়া হইতেছে, এই পাশ থেকে একটু ভালোভাবে দেখা যাবে। এই যে এইখানে এটা লাগানো হয়েছে, এই হচ্ছে কানেক্টরগুলা। এটা একটা ATX 3.1 কানেক্টর। এই যে একদম আমার বাম পাশে এটা দেখা যাইতেছে 12 VHPWR। তারপরে 8 পিনগুলা, অনেকগুলা 8 পিন দেখতে পাইতেছি। তারপরে 6 পিনগুলো আছে এইখানে পেরিফেরালসের জন্য। তারপরে 24 পিন, প্রথমে 12 VHPWR, তারপরে 8 পিনগুলা, তারপর 6 পিনগুলা এবং সবার শেষে 24 পিন। জায়গাটা জায়গায় রেখে দিন, এলে আবার জরিমানা দিতে হইতে পারে। এই যে এইখানে এই আপাটা লাগাই ফেলছে। এইগুলাকে বলে হচ্ছে পিএফসি সেন্সর। এই পর্যন্ত জানলাম, কিন্তু এটা কি সেন্স করে এখনও জানি না। এটা নিয়ে বাসায় গিয়ে একটু পড়াশোনা করতে হবে। এখানে এগুলাকে বসায় দেওয়া হচ্ছে জাস্ট পিসিবির মধ্যে। সব কিছু বসানো হয়ে গেলে সবার শেষে এটাকে সোল্ডার করা হবে একটা মেশিনের মধ্যে। খাঁচকাটা জিনিসগুলো দেখা যেতেছে, এগুলো দিয়ে আসলে এই হিটসিঙ্কগুলোকে একসাথে আটকায় রাখা হয়। যখন সোল্ডারিংটা শেষ হয়ে যায় তখন আবার এটাকে খুলে ফেলা হয়। এইখানে মোটামুটি মানে পিসিবিতে লাগানোর মতো সবগুলো লাগানো হয়ে গেছে কম্পোনেন্ট। এরপরে এই পাশের এই মেশিনের মধ্যে সোল্ডারিংটা হবে। এইটা হইতেছে সোল্ডারিং মেশিন। একটা দরজা খোলা আছে, এখানে সোল্ডার হয়ে বেরোইতেছে প্রোডাক্টটা। আমি জানি না এর মধ্যে হাত দিলে পরে আমার হাত থাকবে কিনা, ধোয়া উঠতেছে। এইটা প্রবাবলি যে কাঠের যে টুকরাটা দেয়া থাকে ওইটা থেকে ধোয়াটা উঠে। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। পিসিবি চলে আসছে, একটু ব্রাশ করে যদি কোনো সোল্ডার রেসিডিউ থাকে
সরাই দিতেছে। তারপরে এইখানে আরেক দফা ক্লিনিং হইতেছে, এক্সট্রা সোল্ডারিংগুলো কাইটে ফেলা হইতেছে, তারপর একটু ব্রাশ করে নেক্সট লাইনে দিয়ে দেওয়া হইতেছে। এইখানে সোল্ডারিংয়ে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে ওইটাকে আবার ম্যানুয়ালি ফিক্স করা হয়। এরকম ম্যানুয়ালি ফিক্স করতেছে কোনো সোল্ডারিং ডিফেক্ট থাকলে পরে। এই যে এই জিনিসগুলো ঠিকমতো সোল্ডার হয় না অটোমেটিক মেশিনে, ও ম্যানুয়ালি এটা ফিক্স করছে। এইবারে মোটামুটি যখন পিসিবিটা রেডি হয়ে গেছে তখন এইখানে একটা লোড টেস্টিং চলতেছে। টেস্টিং 8টা টেস্ট রান হইতেছে এবং পাস। এটা হচ্ছে মডুলার পিএসইউ, ম্যানুয়ালি কানেক্ট করতে দিতেছে টু রান এভরি টেস্ট এবং পাস করতেছে। এখানে যদি আমি সারা দিন দাঁড়ায় থাকি তারপর একটা ফেল দেখতে পাবো কিনা সন্দেহ আছে, কারণ এইখানে 1%-এর লেস ফেইলর রেট থাকে। এটা একটা SM800 মেশিন। তো যখন পিসিবি মোটামুটি সব ঠিকঠাক আছে তারপরে চলে আসে এটার বক্সে ভরার প্রসেস। এগুলো হচ্ছে ফার্স্ট লেয়ারের এনজিডিপি ATX 3.1 প্লাটিনাম পিএসইউর হাউজিং। এখানে এনজিডিপির মিনিং ওরা রাখছে হচ্ছে নেক্সট জেনারেশন ডমিনেটিং পাওয়ার সাপ্লাই। এটা একটা সিরিজ বেসিক্যালি, ওগুলো সব প্লাটিনাম রেটেড। এইখানে মেইন হাউজিংয়ের মধ্যে পিসিবিটা বসায় দেওয়া হইতেছে। আর এইখানে এগুলোকে স্ক্রুইং করা হইতেছে। এবং এখানে পাওয়ার কানেকশন দেওয়া হইতেছে পাওয়ার পোর্টের সাথে। 1300 ওয়াট, হাতে নিলে বোঝা যায় ওজন আছে। এইখানে মনে হয় পিএসইউর হাউজিংয়ের বাকি অংশটা লাগানো হয় আর ফ্যানগুলো লাগানো হয়। ওই ভাইয়াটা ফ্যানগুলো রেডি করতেছে। আর এইখানে আপুটা কানেকশন দিয়ে নীল রঙের একটা স্টিকার লাগাই দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্যানগুলো কানেক্ট করতেছে। এখানে গ্লু মারা হইতেছে যাতে কোনোটা ছুটে না যায় শিপিংয়ের সময় ধাক্কাধাক্কিতে। এক পাশে ফ্যান আর এক পাশে হাউজিংয়ের মধ্যে পিসিবি। কোথাও কোনো কানেকশনে ফল্ট টল্ট থাকলে আরেক দফা চেক করে পাঠিয়ে দেওয়া হইতেছে নেক্সট লাইনে। এবং এইখানের ভাইয়াটা প্রবাবলি হাউজিংয়ের 2টা পার্ট এক করে ফেলবে। এটা খুলে ফেললো, প্রবাবলি এটা কোনো ঝামেলা আছে। অ্যাসেম্বল প্রসেস প্রায় শেষ করে এটা চলে যাবে এখন বেল্টের মধ্যে। স্ক্রুগুলো মেরে দেওয়া হইতেছে ফাইনালি। তারপরে এটাকে একটা রাবার স্ট্র্যাপের মধ্যে পেঁচায়ে বার্নিংয়ের জন্য পাঠানো হচ্ছে। বার্নিংকে ওরা বলে এজিং প্রসেস। এজিং প্রসেস আসলে একটা পাওয়ার সাপ্লাই বানানো হয়ে গেলে পরে তারপরে এইটাকে এই পাশের এই মেশিনগুলোর মধ্যে 2 ঘন্টার মতো গড়ে এগুলোকে চালানো হয় ফুল লোডে। কোনোটা যদি ফেল করে তাইলে ওইটাকে এখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান, অথবা ফালায় দেওয়া হয়। এইগুলো হচ্ছে এজিং মেশিন। দেখলে মনে হয় আমরা কোনো মাইনিং ফ্যাক্টরির মধ্যে আছি। এরকম ছোটো ছোটো জিপিইউ লাগায় মাইনিং করা হয়। পিএসইউ লাগায় মাইনিং করতে পারলে মনে হয় খারাপ হইতো না।
এখানে সব ফার্স্ট ইয়ারের এনজিডিপি সিরিজ। আগেই বলছিলাম যে হ্যালিটেক হইতেছে ওনার অফ ফার্স্ট ইয়ার, কিন্তু হ্যালিটেকের এই ফ্যাক্টরিটা এতই বড়, ওদের প্রোডাকশন লাইন অনেকগুলা, ওরা অনেকগুলো কোম্পানির জন্য কাজ করে। যদিও ফার্স্ট ইয়ারের ওনার ওরা, কিন্তু থার্ড পার্টি অনেকের পাওয়ার সাপ্লাইও বানায়। যেমন এইখানে আমরা এটা দেখতে পাইতেছি ডিপকুল। ডিপকুলও এইখানে কাজ করে। নট অনলি ডিপকুল, আমি এর পাশের আর একটা লাইন আছে, ওই লাইনে দেখছি এইখানে এই একই ফ্যাক্টরিতে পাশের লাইনে হইতেছে অ্যান্টেক নিও ইকো। এগুলো হচ্ছে এটি 3, যে এইখানে অ্যান্টেকগুলো একদম প্যাকড হয়ে বেরোয় আসতেছে। এই যে এইখানে আমরা দেখতেছি ফ্যানটেক্সের অ্যাম্পজিএইচ সিরিজের পিএসইউ, ফ্যানটেক্সও এখানে কাজ করে। ওয়ার্ল্ডের মোটামুটি বড় বড় যতগুলো কোম্পানি আছে সবাই হ্যালিতে কাজ করে। মজার ব্যাপার হইতেছে ওদের কাছ থেকে যারা প্রোডাক্ট বানায় নেয় তারা অনেকেই অনেক বেশি পপুলার, মার্কেটে অনেক বেশি তাদের সেলস ভলিউম, এই যে অ্যান্টেক। কিন্তু সেই তুলনায় হ্যালিটেকের নিজের ব্র্যান্ড ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাইয়ের মার্কেটটা অত বড় না। তবে মজার ব্যাপার হইতেছে যে একই রকম কোয়ালিটি এনশিওর করে ফার্স্ট প্লেয়ার যেই প্রাইসে মানে পিএসইউগুলো সাপ্লাই করতেছে বাজারে, দ্যাট ইজ ইনক্রেডিবল। অনেক সময় আমরা কোয়ালিটি নিয়ে চিন্তা করি, দেখেন সেম জায়গায় সিমিলার টাইপের কম্পোনেন্ট দিয়েই বানানো হইতেছে, সিমিলার প্রসেসে। স্পেশালি বাংলাদেশে ফার্স্ট প্লেয়ারের ডিকে সিরিজ প্রবাবলি মানে সবচেয়ে অ্যাফোর্ডেবল রেটে ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে আসে। ব্যাপারটা একটু স্যাড যে অনেক সময় দেখা যায় যে নিজের কোম্পানি প্রোডাক্ট যত না সেল হয়, এর থেকে অন্য বড় যে ব্র্যান্ডের প্রোডাক্ট ওরা বানাইতেছে ওইটা বেশি সেল হয়। হ্যালিটেকের এখানে টোটাল মিলে 6টা লাইন আছে। 6টা লাইনের মধ্যে ওরা প্রতি ঘন্টায় 200 পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারে, অ্যাসেম্বল করতে পারে। 5টা লাইনে যদি 200 করে হয় প্রতি ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় ওরা 1000 পাওয়ার সাপ্লাই তৈরি করতেছে। মজার ব্যাপার হইতেছে এখানে দেখা যাবে যে এক এক বেলায় এক এক কোম্পানির পিএসইউ অ্যাসেম্বল হইতেছে। হ্যালিটেক অর্থাৎ ফার্স্ট প্লেয়ার মাদার ব্র্যান্ডের ফ্যাক্টরি মোটামুটি ঘোরা শেষ। পাওয়ার সাপ্লাই কেমনে অ্যাসেম্বল হয় আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। কি জানে পাওয়ার সাপ্লাই ফ্যাক্টরি কখনো বাংলাদেশে হবে কিনা। ভেরি ভেরি লাকি আমরা, কারণ আজকে আমরা এসপিসিসি প্রেসিং ফ্যাক্টরি, যেখানে আর কি প্যানেলগুলো রেডি হয়, ওইটা দেখার সুযোগ পাইতেছি। আমরা একটা ফ্যাক্টরিতে ঢুকতেছি যেখানে আমরা একদম মানে শুরু থেকে কোথা থেকে শুরু হয় সেটা দেখতে পারবো। আমার মনে হয় এইখানে নয়েজ অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এইখানে দেখেন একদম পিওর প্লেন এসপিসিসি, আর চারদিকে সব রোবট, অটোমেটেড প্রসেস। এটা তুলে দিতেছে এইখানে, বসায় দিল, চাপ দিল, নিয়ে গেল পরের প্রেসিং মেশিনে। এই রোবটগুলোর খুব কাছে আমি যাইতে চাই না, এখানে মনে হয় ছিদ্র হইতেছে। ছোট ছোট ভাঁজ, এক একটা প্রেসিং মেশিন এক একটা ভাঁজ দিতেছে, আর এইগুলোর ওজন মনে হয় টনকে টন। আর তাপ খাইতেছি আমি, ভূমিকম্পের মতো আওয়াজ। This is the finished panel. চাপ চোখ খায় এইটা বেরোয় আসে। ব্যাক প্যানেলগুলো এইখানেই বানানো শেষ। এইখানে আরেকটা লাইন, এইখানে প্রভাবে বটম প্যানেলগুলো বানানো, 1 প্রেস 2 প্রেস। এইটাকে আর এক দফা প্রেস ফিরে, প্রবাবলি এই মেশিনটা এখন বন্ধ আছে, এইটা বানানো হয়েছে। এখানের এই এক একটা লাইনে 700 প্যানেল প্রত্যেক ঘন্টায় ওরা বানায়। 700 প্যানেল। একটা পোল্ট্রি বাস রোবট আমরা দেখতে পাইতেছি, ওর কাজ হচ্ছে পোল্ট্রি বাস।
আই মিন ও প্যানেলগুলো নিয়ে পোল্টে মেরে দেয়। এই নাম হচ্ছে এটার কিনফেং রোবট। রোবট মানে মানুষের মতো হাঁটাচলা করবে এমন না, এবং এত প্রিসাইজলি কাজ করতেছে, পয়েন্টে পয়েন্টে কথায় দিতেছে, পয়েন্টে পয়েন্টে কথাটার যে কি মিনিং এটা আজকে পরিষ্কার বুঝতে পারতেছি। এ আবার পয়েন্ট থেকে নিয়ে পয়েন্টে বসাই দিতেছে দোষ। এবং একটা লাইনে আমার মনে হয় মাত্র একজন অপারেটর হইলে পরেই বাকিটা হয়ে যায়। আমরা এখন আছি একটা কেস ফ্যাক্টরিতে। এইখানে বেসিক্যালি অ্যাসেম্বলি হয় কেস। ফার্স্ট পেয়ার তাদের কেসগুলো এখানে অ্যাসেম্বলি করে। গত বছর আমি কয়েকটা ফ্যাক্টরি দেখার সুযোগ পাইছি, কিন্তু প্রোডাকশন লাইন রেকর্ড করার পারমিশন বা সুযোগ পাইনি। ফার্স্ট পেয়ারকে থ্যাংক ইউ দিতে চাই, বিকজ ওরা এই সুযোগটা দিতেছে। নট এভরি কোম্পানি ডাজ দ্যাট, কারণ বিজনেস অনেক সিক্রেট থাকে। এই যে এই বিল্ডিংটা আমার পেছনে, এইটার মধ্যে ফার্স্ট পেয়ারে আজকে MI7 নামে একটা কেস আছে, ওদের মডেল নতুন প্রবলি। এইটা আজকে এইখানে অ্যাসেম্বলড হবে। তো চলেন ভিতরে চলে যাই, গিয়ে দেখি কেমনে কি হয়। তো এইখানে কেসের যে নিচের পার্টটা, এটার মধ্যে স্ট্যান্ডগুলো ইনস্টল করা হইতেছে ফিট। এরপরে ব্যাক সাইড প্যানেলটা এখানে ইনস্টল হইতেছে। এখানে জাস্ট রিবেটগুলো মারা হইতেছে। টপ প্যানেলটা চেক করে টপ প্যানেলটা এখানে বসাই দেওয়া হইতেছে, আর এই ভাইয়াটা টপ প্যানেলগুলো ইনস্টল করতেছে। মোটামুটি কেসের ফ্রেমটা এইখানে দাঁড়া হয়ে গেছে। এইখানে আইও প্যানেলগুলো ইনস্টল করা শুরু হইতেছে। এই প্লাস্টিক বেসগুলো আসলে মোল্ডের মধ্যে ফালায় তারপরে এগুলাকে বানায় নিয়ে আসা হয়। তারপরে ম্যানুয়ালি ফ্রন্ট আইও পোর্টগুলো ইনস্টল করা হইতেছে এই লাইনের মধ্যে। যেমন এইখানে আমরা দেখতে পাইতেছি ইউএসবি খালি একটাই। এগুলো প্রবাবলি খুব কম দামের কেস হবে। দামি কেসগুলো এখন এগুলো একসাথে করে দেয়, পাওয়ার সুইচগুলো যেগুলো লাগানো অনেক প্যারা। এখানে হচ্ছে ফ্রন্ট গ্লাস প্যানেলগুলো। এইখানে আমরা ফার্স্ট প্লেয়ার T7-এর ফ্রন্ট প্যানেলগুলো দেখতে পাইতেছি এবং অন্যান্য পার্ট এগুলো এইখানে জাস্ট লাগাই ফেলা হইতেছে। আর ওই পাশে দূরে গ্লাস সাইড প্যানেলগুলো দেখা দিতেছে। বাহ, 1 সেকেন্ডের মধ্যে লাগাই ফেললো। ডান। খুবই এফিসিয়েন্ট। যতক্ষণ আন্টি বসে থাকে এইটা আসার জন্য, তার মধ্যে উনি মনে আরও 3টা লাগাই ফেলতে পারত। এখন এইখানে এই ভাইয়াটা ফ্রন্ট প্যানেলটা আটকায় দিতেছে। ফ্রন্ট সাইড প্যানেল লাগাই ফেললো। তারপর একটা স্টিকার মারা হইতেছে। প্রবাবলি এখন এটা প্যাকেজিং শুরু হবে। কেবলটাই এগুলো অলরেডি প্যাক অবস্থায় আছে, মানে জিনিসপত্রগুলো। এটাকে জাস্ট এখানে বেঁধে দেওয়া হইতেছে। এই প্যাকেটের মধ্যে কি কি দেবে সেইটা সিলেক্ট করতেছে। এক ঠোঙ্গা স্ক্রু, কিন্তু কোনো কেবলটাই দিল না। দিস গাই হিয়ার গোয়িং থ্রু এ টাফ টাইম। চলে গেছে রুপিয়াস, আবার ফেরত আনছে। ব্যাক সাইড প্যানেলটা লাগাবে। এগুলো হচ্ছে ল্যাচ করা যায়, প্রবাবলি তেমন কোনো স্ক্রু লাগে না। এইবার এটা রেডি হয়ে চলে আসছে ডাস্ট ফিল্টারের জন্য। টপ ডাস্ট ফিল্টারটা
আপা রেডি করে ফেলছে। অলমোস্ট এবং পলি র্যাপ করা হয়ে গেল। ককশিট তো এখন এটা রেডি বক্সের ভেতরে ঢুকে যাওয়ার জন্য। আমরা কিভাবে বক্স থেকে কেস বাইর করি আর ওরা কিভাবে বক্সের ভেতরে কেসটা ভরে এখনই দেখা যাবে। ও জাস্ট বক্সটার মধ্যে ঢুকে দিতে দেবে, ওর কাছ থেকে এইটুকুই। চলে আসছে আমাদের প্যাকেট করা MI7। বোথ সাইডের টেপ মেরে বেরোয় আসছে কেসটা। রেডি M7, এটা চলে আসবে এই ক্রেটে। ওকে, মোটামুটি ঠিকঠাকই করছি, খারাপ করিনি না। এইখানে কেসের যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা দেখতেছি, দিস ইজ বেসিক্যালি মোস্টলি অ্যাসেম্বলি প্রসেস। কারণ এই কেসের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো অন্য কোথাও থেকে রেডি হয়ে আসতেছে, অন্য কোনো লাইন থেকে। যেখানে আমরা প্রেসিং মেশিন দেখি, CNC মেশিন দেখি, সেখানে আপনার সলিড SPCC শিট কেটে ফোল্ড করে তারপরে সেগুলো নিয়ে আসা হয় এইরকম অ্যাসেম্বলি লাইনে। তারপরে এখানে পুরো কেসটা অ্যাসেম্বলি হয়। এরপরে কালো কেসগুলো অ্যাসেম্বল করা হবে M7 ব্ল্যাক। চলেন আমরা কালো কেসগুলো দেখি। এখন M7 ব্ল্যাকের ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসতেছে ওরা, মানে এগুলো প্রেস ম্যাটেরিয়াল বলে। SPCCগুলোকে আপনার প্রেস করে ব্যাক প্যানেলগুলো, অন্যান্য প্যানেলগুলো বানাই নিয়েছে, এখানে অ্যাসেম্বলি করা হবে। এই ভাইয়াটা এখান থেকে এগুলো বের করতেছে। এবং হোয়াইট কেস আর 10টার মতো বাকি আছে। 10টা কেস অ্যাসেম্বল করা হয়ে গেলে এরপর ওরা ব্ল্যাক শুরু করবে। অলরেডি ব্ল্যাকের সব জিনিসপত্র এখানে রেডি আছে। আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে যে বাংলাদেশে কেন আমরা এগুলো করতে পারি না। এখানে কোনো রকেট সায়েন্স নেই। এবং একটা কেসে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয় তার মধ্যে মোল্ডটা হয়তো একটু এক্সপেন্সিভ, যেটা আর কি প্লাস্টিক ফ্রন্ট থাকে। একসাথে কয়েক লাখ পিস বানাইলে পর একটা মোল্ডের এক্সপেন্স উঠে আসে। কিন্তু আপনার এই যে প্রেসিং মেশিন SPCC, যেটার মধ্যে মোল্ডিং প্রসেসটা ইনভলভ নাই, এইটা করা অত ডিফিকাল্ট বলে আমার মনে হয় না। ব্ল্যাক প্যানেলগুলো রেডি হইতেছে। এই যে আরও ব্ল্যাকের ম্যাটেরিয়াল, ব্ল্যাক কেসের ম্যাটেরিয়ালগুলো, মানে পার্টগুলা, ব্ল্যাকের বেসগুলো চলে আসছে। দিস ইজ গুড কোয়ালিটি। Yeah, the foot pad for the box. ঝামেলা হইতেছে এইসব প্লাস্টিক, মানে যেখানেই প্লাস্টিক আছে এগুলোই মোল্ড করা লাগে। ডান। এটা হচ্ছে QC, কোয়ালিটি কন্ট্রোল। এখানে ধূপধাপ একটা দুইটা কেস নিয়ে আসা হয়। যেমন এইখানে আমরা দেখতেছি একটা পাওয়ার কেস নামে কোম্পানি, কিন্তু এরপরে MI7 মিশন ইম্পসিবল 7গুলো নিয়ে আসা হয়েছে ফার্স্ট ল্যাব। আমি এতক্ষণ ধরে M7 বলতেছি, খুবই এমব্রেসিং। এখন এগুলোর দুই একটাকে লাইন থেকে ধরে নিয়ে আসা হবে, হুটহাট এগুলোকে চেক করা হবে। এবং এই QC সেকশনের মধ্যে আরও অনেক কেস দেখতে পাইতেছি, এগুলো ওরা চেক করে। তবে এখানে এভরি সিঙ্গেল কেস আলাদাভাবে QC করা হয় না, র্যান্ডমলি। ব্ল্যাক বেসগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এইখানে ওই ভাইয়াটা PSU শর্টগুলো দিয়ে দিতেছে। এখানে যদি মাত্র একজন মানুষ প্রত্যেকটা প্রসেস করতো, তাইলে আমার মনে হয় না তারা এতগুলো কেস সিমিলার কোয়ালিটিতে তারা ডেলিভার করতে পারত, পসিবল হতো না। এইবার প্রথম ব্ল্যাক কেসটা রেডি হইতেছে। সব রিলেট মারা হইতেছে, ধূপধাপ। জায়গাটা অনেক নয়েজি, আশা করি ওকে। ফ্যাক্টরি একটু নয়েজি হবে। প্রথমটা গেল, দ্বিতীয়টাও। ওনার মনে হয় কত 10 সেকেন্ড মতো লাগতেছে ব্যাক প্যানেল আর PSU সাউন্ড ইনস্টল করতে। আমরা প্রথম ব্ল্যাক কেসটা ফলো করব। কিন্তু এইখানের এই আপা উনি আরও কিছু, আর এই প্যানেলটার নাম মনেই করতে পারতেছি না, একটু কমেন্টে বলে দিন তো যে এটি কি। স্ট্যান্ড অফগুলো ইনস্টল করতেছেন। এক, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12 শেষ। 12 সেকেন্ডে এইখানের কাজ শেষ। এটার সাথে মনে হয় ফ্রন্ট গ্লাস প্যানেল আর ব্যাক প্যানেলটা অ্যাটাচ হয়। রাফলি 10 সেকেন্ডসের মতো লাগলো। পিছনে মনে হয় এসএসডি লাগানোর ক্যাডিগুলো ইনস্টল করতেছে, আর টপ প্যানেলটাই বসায় দিল। আরও কিছু মনে হয় বাকি আছে, এবার টপ প্যানেলটাও ইনস্টল করে ফেলতেছে। ভেরি ফাস্ট। এইখানে আইওটা ইনস্টল হইতে ডান। চেক করতেছে সব ঠিকঠাক মতো লাগছে কিনা। এখানে একটা স্ক্রু মারছে যেটা হচ্ছে সিলভার কালার। সিলভার কালার স্ক্রুটা দাগ দিয়ে এখানে রেখে গেছে। তো আমাদের প্রথম কেসটাকে বিদায় দেওয়া হইল, ওর স্ক্রুটা আবার চেঞ্জ হবে। দ্বিতীয় কেসটা হচ্ছে ফার্স্ট কেস। আশা করি এইটার মধ্যে কোনো ভিন্ন কালার স্ক্রু নাই, না এখানে তিনটাই ব্ল্যাক করে। এইবার মনে হয় ফিটগুলোর মধ্যে রাবার বা পিটিএফি মনে হয় না, এগুলো মনে হয় রাবারই। ডান। এখন ফ্রন্ট প্যানেলটা ইনস্টল হবে। এই দুই ইয়াং মাছোম্যান খুব একটা হাসে না, প্রবাবলি ওরা খুব বিরক্ত। কারো কারো প্রাইভেসি ইনভেশন মনে হইতে পারে, বাট আসলে এই ওয়ার্ক প্রসেসগুলো দেখানো জরুরি, যাতে বোঝা যায় যে কীভাবে একটা কেস একদম মানে স্ক্র্যাচ থেকে বিল্ড আপ হয়। প্যানেলটা এসপিসি সিট প্রেসিং করা হয় যেখানে, ওইখানে যাবে ফ্রন্ট সাইড প্যানেল, এবং তারপরে সেই স্টিকার অ্যাক্সেসরিজের বক্স লাগাই দেওয়া হইতেছে। না, ভেতরে কিছু কেবলটাই দিছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 5টা কেবলটাই দিছে। এইবারে ব্যাক সাইড প্যানেল ইনস্টল হবে। ডাস্টবিন করে সাম কাইন্ড অফ প্রেশার ওয়াশার। আরে কি যেন চেক করতেছে। লাস্ট পার্ট ডাস্ট ফিল্টার বসায় দিল। না, এরপরে ককশিট। মিকু 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 নামটা পরিচিত লাগে। শেষ। দ্যাট ওয়াজ স্মুথ। মি থ্যাংক ইউ। প্রথম ব্ল্যাক কেসটা নামাই ফেললাম। হাই ভাই, এরা এত হার্ড ওয়ার্ক করে, লম্বা লম্বা শিফট, ওভারটাইম শিফট, আনবিলিভেবল। ওকে, আমার মনে হয় আমরা মোটামুটি কেসের অ্যাসেম্বল লাইন দেখে ফেলছি। আই হোপ বাংলাদেশে কোনো দিন এরকম লাইন্স তৈরি হবে। চাইনিজ জানি না, নাহলে সবাইকে পার্সোনালি ধন্যবাদ দিতাম তাদের ওয়ার্ক প্রসেসটা রেকর্ড করার সুযোগ দেওয়ার জন্য। হেলিটেকের ফ্যাক্টরি থেকে প্রায় 40 মিনিট গাড়িতে জার্নি করে এখন চলে আসছি আমরা আবার গুয়াংজুর মধ্যে। গুয়াংজুতে আমি কয়েকদিন যাবত ছিলাম। এইখানে আসলে ফার্স্ট প্লেয়ারের মেইন HQ হেডকোয়ার্টার, যেখান থেকে ওদের অপারেশনস ম্যানেজ হয়, সেই বিল্ডিংয়ে চলে আসছি। এখানে আমরা দেখতে পারবো ওদের শোরুম টোরুম, মানে শোরুম বলতে ওরা বোঝায় যেখানে ওদের এন্টায়ার প্রোডাক্ট লাইন আপ থাকে, যার মধ্যে আর কি যা কিছু ওরা বানায় এভরিথিং, এটা ওরা ক্লায়েন্টদেরকে শো করে, এবং ওদের যে অপারেশনস আছে, ফিনান্সিয়াল, R&D সাম পার্ট, সব কিছু এখান থেকে ম্যানেজ হয়। প্রচুর রোদ, পুরো ছাই হয়ে যেতেছি, এবং এই হইতেছে আমার পেছনের বিল্ডিংটা, এটা দোতলায়। চলেন ভিতরে ঢুকে পড়ি, দেখা যাক কী কী আছে। এখন আমরা ঢুকে গেছি ফার্স্ট প্লেয়ার HQর মধ্যে।
এখন আমরা ঢুকে গেছি ফার্স্ট প্লেয়ার এইচকিউর মধ্যে। Sales team. দিস ইজ ইউর সেলস টিম। Yeah. দেন That is our sales manager over there, Jack. হ্যালো And that's Kira. This is Carmen. হ্যালো This is Caitlin over here. হাই। And over here, I see there. Yeah, it's like very messy. So very please don't. Yeah, this is marketing and দিস ইজ ইউর ই কমার্স টিম Yeah, this is domestic e-commerce team ফর জেডি for Taobao. Taobao. And this is our designer team. হাই। Then we have 4 designers here. হোয়াট ইজ ইট ডিজাইনিং মাউস প্যাড? It's a keyboard. ও ইটস এ কিবোর্ড। Yeah, it's a new model. সো দিস ইজ দ্য বসেস রুম। Yeah. বস এখন বিজনেস ট্রিপে কোরিয়ায় আছেন এবং প্রত্যেক চাইনিজ অফিসে এইরকম চা এবং বিড়ির সুব্যবস্থা থাকবেই। সামনে হইতেছে শোরুম, যেটার কথা বলতেছিলাম। Finance department. দিস ইজ ফাইন্যান্স, এখানে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার দেখা হয়। এটা হচ্ছে প্রোডাক্ট টিমের অফিস। সো দিস ইজ দ্য শোরুম Yeah, this is the showroom. and these are the keyboards. Yeah. But you don't send the keyboards in Bangladesh? Yeah, they didn't purchase, so we So didn't order? Yeah. Oh, you have measure arms as well. Yeah, this is the keyboard you just seen on the designer's screen. Oh, this is what he was designing. Yes. Oh, you make these cables too? Yeah, we have modular cables as well. Yeah, not the chip. This one is very good. Yeah, I personally purchased one. আমার দেখা খুব চমৎকার একটা এরগোনমিক চেয়ার। Oh, nice place. Yep. It's pretty cool. How much is this? I don't know. I don't know the. Nobody retail knows. But you purchased one. How much did you pay? price. I wouldn't disclose the information on video. And there is a footrest. You This can take is a nap. so cool. Yeah. This is so cool. আরো বেশ কয়েকটা চেয়ার দেখতে পাচ্ছি। These two are same, just different colors. No, yeah, but Oh, this it one doesn't have a a headrest. Yeah. Yeah, that one comes with a headrest. এই হচ্ছে কেসগুলোর মধ্যে এখানে আমরা কাঠের ডিজাইনে একটু ইউনিকনেস দেখতে পাইতেছি। এর আগে আমরা ফ্র্যাক্টালের কেসে দেখছি কাঠগুলো এইখানে থাকে, বাট এইটা পাশে দেওয়া হয়েছে। হাউ মাচ ইজ দিস গোয়িং টু কস্ট? I have no idea. I have to ask for the sales team. ওকে ওকে ওকে। এই হচ্ছে সেই আগের সামনে কাঠের ডিজাইনটা। এই পাশে আরো অদ্ভুত অদ্ভুত ডিজাইনের কেস দেখতে পেতেছি, বাট দিজ আর ওল্ড ডিজাইনস, রাইট? Yeah. এর মধ্যে বেশ কয়েকটা মডেল বাংলাদেশে আছে। এইটা আছে আই থিঙ্ক, এটা আছে আই থিঙ্ক। O11 এর ছোট ভাই, কিং 95 এর ছোট ভাই, কিং 95 এর কালো ছোট ভাই, অ্যান্ড এইগুলো হইতেছে একটু বেশি অ্যাম্বিশাস কেস। কুগার কনকোয়ারের খালাতো ভাই। এই কেসটা সুন্দর, লাইটটা দেখতে ভালো লাগতেছে। এই কেসটা কি বাংলাদেশে আছে কিনা আমি জানি না, দেখতে হবে। এটা ছিল এক সময়, এখন আছে কিনা জানি না। এটার ডিজাইনও খুব অ্যাম্বিশাস। এইগুলো হচ্ছে নিউ মডেল, এগুলো ওরা হংকং ফেয়ারে শোকেস করছে। আরও নাকি 3টা মডেল আছে যেগুলো এখন এইখানে নাই, এগুলোও নতুন। এই যে এটা হচ্ছে 3 দিকে গ্লাস, সাদা ভার্সনটা এটা। So let's check out the power supplies. Power supply. Oh, these boxes looks different. Yeah, this is NGDP series. এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের একটা ফ্ল্যাগশিপ পিসি বলতে পারেন। প্লাটিনাম রেটেড 1000 ওয়াটের ATX 3.1 NGDP হচ্ছে এটার মডেল, এটা সিরিজটার নাম আর কি। অ্যান্ড দিস ইজ নট ব্যাড, দিস লুকস প্রিটি গুড। এবং সম্ভবত যেহেতু ফার্স্ট প্লেয়ার প্রোডাক্ট, এটার প্রাইসও খুব ভালোই হবে আশা করা যায়। ফার্স্ট প্লেয়ার হাই এন্ডের পাওয়ার সাপ্লাইগুলো বাংলাদেশে আসে না খুব একটা, আসতে পরে ভালোই তো, তাইলে প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই আমরা একটু মানে অ্যাফোর্ডেবল রেটে কিনতে পারতাম। এমনিতে ঠিক আছে, আপনার 450
550 650 এইসব রেঞ্জে মনে হয় আমরা এমনিতেই ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাই খুবই ভালো দামে কিনতে পারি। বাট 1000 ওয়াট 1200 ওয়াটের প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই কিনতে গেলে পকেট ফুটো হয়ে যায়, পকেট বললে মনে ভুল হবে, ব্যাংক ট্যাঙ্ক ফুটো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো প্রবাবলি ফার্স্ট প্লেয়ার এগুলো আরও বেশি ইন্ট্রোডিউস করতে পারে বাংলাদেশ মার্কেটে, তাদের সেই ক্যাপাসিটি আছে। সো এই ছিল মোটামুটি ফার্স্ট প্লেয়ারের ফ্যাক্টরি প্রোডাকশন থেকে শুরু করে ওদের এইচকিউ শোরুম সব কিছু ভিজিটের একটা ভিডিও। আশা করি সামনে এরকম আরও বেশ কিছু কোম্পানির ভিডিও নিয়ে আসতে পারবো, এবং ফার্স্ট প্লেয়ার আরও নতুন কী কী প্রোডাক্ট নিয়ে আসতে পারে সেগুলো দেখা যাবে। বাংলাদেশের মার্কেটে কোন কোন প্রোডাক্ট আপনারা চান সেগুলো ডেফিনেটলি জানাবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, চায়নার নতুন কোনো জায়গা থেকে, যদি বেঁচে থাকি আর কি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।